আমি দিব। তার বিনিময়ে আমার একটা শর্তও আছে। আরে বোমা, তোমার জন্যই তো সবকিছু হইতেছে। তুমি যদি রাতুল বাবাজির এই যে কন্ট্যাক্টগুলি ক্যান্সেল না করতা তাহলে তো এই ঝামেলা হইতো না। তুমি এখন কি চাও? আপনাকে ওই বাড়িটা। রাস্তায় দাঁড়িয়ে থাকা রাতুলের চোখে এখন শুধুই প্রতিশোধের আগুন। মেঘলা তাকে যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে হাতে ভিক্ষার থালা ধরিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে সেটা সে কিছুতেই ভুলতে পারছে না। রাতুল মনে মনে বলে, মেঘলা, তুই ভাবছিস শালিমা গ্রুপের ক্ষমতা দিয়ে তুই আমাকে ধ্বংস করে দিছিস, কিন্তু তুই জানিস না রাতুল যখন সব কিছু হারায় তখন সে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। তোদের এই সুখ আমি বেশি দিন টিকতে দেব না। রাতুল তার কিছু পুরনো অপরাধী বন্ধুদের সাথে যোগাযোগ করতে শুরু করে। অনিক ও মেঘলার মুখোমুখি দেখা। রাজু ভাই অনিককে একটি রেস্টুরেন্টে ডেকে আনে। অনিক ভাবছিল হয়তো কোনো ব্যবসার কাজে ডাকা হয়েছে, কিন্তু সেখানে গিয়ে যখন সে মেঘলাকে বসা দেখেই অনিকের পুরো শরীর রাগে কাঁপতে শুরু করে। অনিক চলে যেতে নিলেই মেঘলা তার হাত ধরে কেঁদে ফেলে। মেঘলা বলে, অনিক, প্লিজ চলে যেও না। আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। রাতুলের লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ আমি রাতুলকে তার পাপের শাস্তি দিয়েছি। এই নাও তোমার সব সম্পত্তি, তোমার সব অধিকার আমি শালিমা গ্রুপের মাধ্যমে ফিরিয়ে এনেছি। এগুলো সব তোমার। অনিক মেঘলার হাত থেকে কাগজের ফাইলটা কেড়ে নিয়ে টেবিলে ছুঁড়ে মারে। শান্ত কিন্তু কঠোর গলায় অনিক বলে, মেঘলা, যে সম্পত্তি মানুষের বিশ্বাস আর ভালোবাসার চেয়ে বড় হয় সেই সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। তুমি আমাকে যে কষ্ট দিয়েছো তাই কাগজ দিয়ে মুছে ফেলা যাবে না। আমি এখন আমার রাতের নিরিবিলি রাস্তায় অনিক ও তার স্ত্রী যখন ফুটপাতে থাকা অসহায় মানুষদের খাবার দিচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে একটি দ্রুতগতির গাড়ি এসে অনিকের স্ত্রীকে ধাক্কা দিতে যায়। অনিক দূর থেকে তাদেরকে চিৎকার করে ওঠে এবং নিজের জীবন বাজি রেখে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটি অনিককেই সজোরে ধাক্কা মারে। অনিক রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। গাড়ির কাঁচ নেমে আসে, ভিতরে বসে কুৎসিত হাসি হাসছে রাতুল। রাতুল চেঁচিয়ে বলে, বলেছিলাম না রাতুলের সাথে বেইমানি করলে স্বপ্নের মধ্যেও থরথর করে কাঁপবি। আজ তোদের সুখের সংসার আমি শেষ করে দিলাম। এই বলেই রাতুল গাড়ি নিয়ে পালিয়ে যায়। অনিকের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার করে রাজু ভাই আর মেঘলাকে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই মেঘলা আর রাজু ভাই সেখানে পৌঁছায়। অনিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে মেঘলা, রাজু ভাই এবং অনিকের স্ত্রী কান্নায় ভেঙে পড়েছে। মেঘলা নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে, কারণ তার কারণেই আজ অনেকের এই অবস্থা। কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে গম্ভীর মুখে বেরিয়ে আসেন। অনেকের স্ত্রী ডাক্তারের কাছে ছুটে গিয়ে বলে, ডাক্তারবাবু, আমার স্বামী ঠিক আছে তো? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক। আগামী 24 ঘন্টা ওনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। কখন রাতুলের এই ভয়ঙ্কর প্রতিশোধ কি কেড়ে নেবে অনিকের জীবন? মেঘলা কি পারবে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে, নাকি অনিকের স্ত্রীর বিশ্বাস আর ভালোবাসার জোরে আবার ফিরে আসবে গরিব ঘরের রাজপুত্র? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে।